হ্যালো ডিভাইন সোলস, একবার সেই দিনটার কথা ভাবুন যেদিন আপনি ছিলেন সত্যিকারের ক্ষুধার্ত। মনে করে দেখুন, তখন আপনি ঠিকমতো ভাবতে বা কাজ করতে পারছিলেন না। আপনার শরীর দুর্বল হয়ে পড়ছিল, পা টলটল ছিল। কাজেই আপনার বেঁচে থাকার জন্য আহারের প্রয়োজন। আপনি যদি না খান তাহলে এত কিছু আপনার শরীরে ঘটতে পারে। কাজেই আহারের জন্য আপনার কাছে কৃতজ্ঞ হওয়ার প্রচুর কারণ আছে। খাবারের জন্য কৃতজ্ঞতা যদি হতেই হয়, তাহলে আপনি ভেবে দেখুন সেই সমস্ত মানুষের কথা যাদের জন্য আপনার হাতে সেই খাবারটা আসছে, যেমন দোকানদার হোক বা যারা চাষ করে আপনার হাতে সেই শাকসবজি ফলমূল তুলে দিচ্ছে, বা যারা বাজারে বিক্রেতা বলুন, যারা গাড়ি চালিয়ে বাজারে সেই ফল বা শাকসবজি পৌঁছে দিচ্ছে, এদের প্রত্যেকের প্রতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে। যারা মাছ ডিম বিক্রি করছে, যারা প্যাকেটের খাবার বিক্রি করছে, সেই প্যাকেটের খাবার যারা তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করছে বা প্যাকেজিং করতে অক্লান্ত পরিশ্রম করছে, তাদের কথা। সেই প্রতিটা খাবার আপনার কাছে যে উপায়ে পৌঁছে যাচ্ছে, সেই প্রত্যেকটা মানুষের প্রতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ হতে হবে প্রতিটা দোকানদার, রেস্টুরেন্ট, সুপার মার্কেটগুলো, ক্যাফে, এরোপ্লেন, স্কুল, হাসপাতাল এবং প্রতিটি বাড়িতে এবং পানীয়ের যোগান দিয়ে চলেছেন যে মানুষগুলো, তাদের প্রতি। খাদ্য চাষ করার জন্য উপযোগী মৃত্তিকা, জল, রসায়ন, এই সব কিছুই দরকার। এগুলো ছাড়া চাষাবাদও সম্ভব নয়। তাই এগুলো প্রতি কৃতজ্ঞতা ছাড়া আমাদের মুখে যে খাবার জুটছে তার প্রতি কৃতজ্ঞতা অসম্পূর্ণ। খাদ্য আর জল ছাড়া আমাদের কি হবে? সোজা কথায় আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের কোনো বন্ধু বা পরিজনের অস্তিত্ব থাকবে না আমাদের আজ বা আগামীকাল। কিন্তু এই যে আমরা মিলেমিশে আছি, এই সুন্দর গ্রহটায় বেঁচে আছি, জীবনের চ্যালেঞ্জ আর উত্তাল খুশি দুটোকেই নিয়ে, তা প্রকৃতির এই দানের কল্যাণেই। তাহলে আমরা যখন খাদ্য আর জল গ্রহণ করার আগে ধন্যবাদ জানাবো, তাহলে আমরা একসাথেই এই সব জিনিসের প্রতি, বা যে উপায় আমাদের কাছে সেই খাবারটা পৌঁছেছে, বা সেই সমস্ত মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো হবে। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত, তারা যখন ভক্তি ভরে তাদের খাদ্য আর জল উৎসর্গ করত, তখন তারা যা কিছু উৎসর্গ করত তার সবই পবিত্র হয়ে যেত। কথা সায়েন্টিফিক্যালি প্রুফ যে খাদ্যে এবং জলে কনজিউম করার ক্ষমতা আছে। মানে যদি খাদ্য বা পানীয়তে কোনো পজিটিভ অ্যাফার্ম করে খাই, তাহলে তার গুণাগুণ আরও বেড়ে যায়। এমনকি আপনি গুগল সার্চ করলে দেখতে পারবেন, ডক্টর মাসারু ইমোটো জলের 3টি গ্লাস নিয়ে এক্সপেরিমেন্ট করেন। 3টে গ্লাসে একটাতে কিছু পজিটিভ কথা বলে তাতে রেখে দেন, আর একটাতে বাজে বাজে কথা বলে, মানে খারাপ কিছু বলে সেই জলটাকে রেখে দেন, আর একটাতে কিছুই করেননি। সেই 3টে গ্লাসকে ফ্রিজারে জমিয়ে যখন তাকে রেখে দেন, তারপরে যখন মাইক্রোস্কোপে সেটা দেখেন, জলের সেলুলার লেভেলে তার স্ট্রাকচার দেখা যায় পরিবর্তন হয়েছে। যেটা খুব ভালো ভালো কথা বলা হয়েছে সেটা খুব সুন্দর আকৃতি নিয়েছে, আর যেটা খুব খারাপ কথা বলা হয়েছে সেটার আকৃতি খারাপ রকমের হয়েছে, কোনো আকৃতিই নেই তার। আর যেটা কোনো কিছুই বলা হয়নি সেটা নর্মাল। তো এই হিসেবে তিনি প্রমাণিত করেন যে জলেরও কনজিউমিং পাওয়ার আছে। জলে আমরা যদি কিছু ভালো কথা বলে সেটাকে খাই, তাহলে সেই এনার্জি আমাদের মধ্যে আসবে। তাহলে আমরা যখন খাবার খাচ্ছি, সেই প্রতিটা খাবার আগে ধন্যবাদ শব্দটা যখন ব্যবহার করব, সেই খাবারের গুণাগুণ আরও বাড়বে। সেটা শরীরের পক্ষে আরও সুস্বাস্থ্যকর। আপনি নিজেও এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। একটা জলের গ্লাসে আপনি কিছু ভালো কথা বলুন, যেমন আমি খুব ভাগ্যশালী বা আমি খুব সুখী, এরকম কিছু পজিটিভ কথা জলের দিকে তাকিয়ে বলে 5 মিনিট রেখে তারপরে সেই জলটা খান। দেখুন জলের স্বাদ পরিবর্তন হবে। এটা আপনি উপলব্ধি করবেন। তাহলে আজকে জাদু প্র্যাকটিস ডে 8-এ আপনি গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। এমন 10টা তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন। প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। আজ কিছু খাবার বা পান করার আগে, তা সে যাই হোক, একটু সময় নিয়ে লক্ষ্য করুন আপনি কি খেতে যাচ্ছেন। তারপরে মনে মনে
বা জোরে উচ্চারণ করুন সেই জাদু ভরা শব্দ। ধন্যবাদ। প্রত্যেকবার খাবারের সময় এই জাদু ভরা শব্দ বলুন। আর শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনি যদি এই অভ্যাস করছেন প্রতিদিন, তাহলে হয়তো আপনি লক্ষ্য করছেন আপনার মধ্যে একটু হলেও পজিটিভিটি আসছে। আপনার এটা বারবার করার ফলে আপনি যে রিপিটেশন দিচ্ছেন, আপনার সারা দিনে আপনার সাথে ভালো ঘটছে, সেই রিপিটেশন আপনার যে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে চেঞ্জ করতে আপনার হেল্প করবে। আপনি এতদিন যে নেগেটিভ কথাগুলো বলতে এসছেন সেগুলো চেঞ্জ করতে একটু সময় লাগবে, আর সেগুলো চেঞ্জ করার জন্যই এই প্রতিদিনে আমরা ভালো জিনিসের দিকে ফোকাস করছি। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।